যখনই ক্রিপ্টো মার্কেটে বিটকয়েন 10 থেকে 15% পাম্প করা স্টার্ট করে, তখনই সমস্ত রিটেল ইনভেস্টরের মনে এই ফোমো, এই হোপ ফিল হয় যে হয়তো বিটকয়েনটা আমি আর বাইং করতে পারবো না, বিটকয়েন আমাকে আর বাই করার সুযোগ দেবে না। যদি আপনার মনেও এই রকম ভাবনা এসে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। ক্রিপ্টো বাজার w.b আমাদের চ্যানেলের নাম। আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। যখনই আমরা আমাদের চ্যানেলে এরকম এডুকেশনাল ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, রাইট? সো আজকের যে বিষয়বস্তু আমাদের ভিডিওর, সেটা আপনি থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন এবং ভিডিওর শুরুতেও আপনি কিন্তু বুঝতে পেরেছেন। বেসিক্যালি এই যে মার্কেটে এত বড় পাম্প আসলো, এটা কেন আসলো, কিসের জন্য আসলো, এই পাম্পের মধ্যে কতটা স্ট্রংনেস আছে, আদেও এই পাম্প টিকবে কিনা, না মার্কেট পড়ে যাবে, এগুলো সব বাদ দিয়ে দেন। এগুলো মার্কেটে আসতে থাকে, ঘটতে থাকে, নিউজ, সব বিষয় আমরা এক সাইডে রেখে দিলাম। আজকে যে বিষয়টা আমরা ক্লিয়ার করব এবং আপনাকে ক্লিয়ার করে দেব, সেটা হচ্ছে এই মুহূর্তে রিটেল ইনভেস্টরের মধ্যে একটা ফোমো ক্রিয়েট হয়েছে, ফোমো চলছে। আমরা প্রতিটা সময় মার্কেটে এই ধরনের ফোমো দেখতে পাই যখনই বিটকয়েন 10 থেকে 15% পাম্প করে যায়। যখনই এইরকম 10-15% পাম্প করে, তখনই কিন্তু আমরা মার্কেটে এই ধরনের ফোমো দেখতে পাই, আগা গোড়াই আমরা দেখেছি। সো ফোমোতে এসে বিটকয়েন কিনবেন না, এটা আজকের মূল বিষয়বস্তু আমাদের ভিডিওর, রাইট? তো আপনি অলরেডি দেখতে পাচ্ছেন বিটকয়েন প্রেডিকশন করা শুরু করে দিয়েছে অনেকেই। 80K, 80K, অনেকে এখান থেকে 90-90Kও কিন্তু প্রেডিকশন করা শুরু করে দিয়েছে। যেই বিটকয়েন মোটামুটি 66-67 থেকে 72K বা 72.5K আজকে আমরা বিটিসিকে অলমোস্ট যেতে দেখেছি। $4-5 বড় জোর $6,000 বিটকয়েন পাম্প করে গেছে। আর এই পাম্পের সাথে সাথে অনেকে বলছেন বুলরান কামব্যাক, মানে বুলরান ফিরে এসছে। আবার অনেকে বলছেন বিটকয়েনের বটম তৈরি হয়ে গেছে, এখান থেকে বিটকয়েনে বুলরান স্টার্ট। তো এবারে আপনাকে আমি প্রশ্ন করব যে বিটকয়েনে বুলরান কামব্যাক করলো, না বিটকয়েনের বটম তৈরি হয়ে বিটকয়েনে নতুন সাইকেল স্টার্ট হলো? এইগুলো, এই ধরনের ভিডিও দেখে বিটকয়েন কেনার আগে অন্তত আমার এই ভিডিওটা আপনি কমপ্লিটলি দেখুন, তাহলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানে ফান্ডাটা কি চলছে। বিটকয়েনের ডে টাইম ফ্রেম এর চার্ট যদি আমরা দেখি, তাহলে ধরুন বিটকয়েনের চার্ট এভাবে উপরের দিকে উঠেছে, রাইট? তো এবারে এটা ধরুন অল টাইম হাই, ATH অল টাইম হাই $1,26,000, রাইট? এটা অল টাইম হাই। তারপরে বিটকয়েনকে আমরা ধীরে 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 এখন নিচে আসতে দেখেছি। অলমোস্ট আমরা দেখলাম 58ই ধরলাম, $58,000 কাছাকাছি বিটকয়েন এসছে। এখান থেকে বিটকয়েন ধীরে ধীরে কিছুটা ওঠার চেষ্টা করেছে, করে এখানে বেশ কিছু সময় মোটামুটি একটা অ্যাকুমুলেশন জোনের মধ্যে বিটকয়েন ছিল, যেটা কিনা 63K ধরে রাখুন। এখান থেকে বিটকয়েন আচমকা ব্রেক হয়ে আমরা এখন দেখতে পেলাম বিটকয়েন অলমোস্ট 72.5K আশপাশে ট্রেড করছে। আজকে আমরা দেখতে পেলাম এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স বিটকয়েনের রয়েছে, যেটা আমি চার্টে আপনাদের দেখাতে পারছি না, এখানে জাস্ট বলে দিচ্ছি। সেই চার্টগুলো আমি শেয়ার করে দেবো, বা আপনারা কম্পিউটারে গিয়ে বা মোবাইলে গিয়েও দেখতে পারেন, যেটা কিনা অলমোস্ট 82 এর কাছে একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স কিন্তু বিটকয়েনের রয়েছে। এবার এই
$72,000 থেকে $80,000, $82,000, $90,000 এটা বিটিসি যাবে কিনা এটা কিন্তু কেউ প্রেডিকশন করতে পারে না আগে থেকেই। এই যে বড় পাম্পটা মার্কেটে এসছে এটাও কিন্তু কেউ প্রেডিকশন করেনি, জাস্ট একটা প্রবাবিলিটি যে এখান থেকে একটা পাম্প আসতে পারে। আর আজকে যদি ডাম্প হয়ে যেত তাহলে সবাই কিন্তু একটু উল্টো গান করা শুরু করে দিত। তো ক্রিপ্টো মার্কেটকে অন্তত এভাবে প্রেডিকশন করা যায় না, জাস্ট একটা প্রবাবিলিটির মাধ্যমে দেখতে হয়। তো এবারে আমরা কোথায় কনফার্মেশন হব যে হ্যাঁ বিটকয়েনের বটম হয়ে গেছে বা বিটকয়েন তার ট্রেন্ড চেঞ্জ করে দিয়েছে? দেখুন, টেকনিক্যালি আমাদের একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে যে একটা মার্কেটের প্রাইস বা যে কোনো একটা কয়েন তার ট্রেন্ড কখন চেঞ্জ করে। ধরুন মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে, এরকম ডাউন ট্রেন্ডে আসছে, রাইট? তাহলে এইগুলো কি? এইগুলো হয়েছে একটা হাই, এগুলো একটা লো, এগুলো একটা হাই, এগুলো একটা লো। এই যে এই প্রত্যেকটা হাই আর প্রত্যেকটা লো, আমি একদম সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো এগুলোকে আমরা এক একটা রেজিস্ট্যান্সও ধরতে পারি। এই যে এগুলো এক একটা রেজিস্ট্যান্সও ধরতে পারি, এগুলো প্রত্যেকটা রেজিস্ট্যান্স। আর এই নিচের এগুলোকে আমরা কিন্তু ধরতে পারি সাপোর্ট। এগুলো সাপোর্ট, এগুলো সাপোর্ট, এগুলো সাপোর্ট, ঠিক আছে? এগুলো সাপোর্ট। এবার আমাদের বুঝতে হবে যে মার্কেট এইরকম নিচের দিকে যখন আসতে থাকে তখন বাউন্স ব্যাক নিতে নিতে আসে। আপনি যদি চার্টটাকে ভালো করে দেখবেন, কখনো মার্কেট এইরকম সোজা উপরের দিকে উঠে যায় না। যদি এইরকম সোজা উপরের দিকে উঠে যেতে আপনারা দেখেন, যেটা বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখছি এখন সোজা উপরের দিকে উঠে যাচ্ছে, তাহলে এটা একটা সময় সোজা আবার নেমেও যাবে। তার কারণ হচ্ছে মার্কেটের এটা কিন্তু চরিত্র না এরকম সোজা রকেটের মতো উপরে উঠে যাওয়া আবার এরকম সোজা নেমে যাওয়া, এটা মার্কেটের নেচার না, মার্কেটের চরিত্র না। মার্কেটের একটা চরিত্র আছে, সেটা হচ্ছে একটা স্ট্রাকচার। মার্কেট হায়ার লো লোয়ার হাই করতে করতে ওপরে যাবে, আবার সিমিলার একই সিস্টেমে মার্কেট নামবে। এটাই হয়েছে মার্কেটের স্ট্রাকচার। তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখছি বিটকয়েন এইভাবে নিচের দিকে আসছে। আমরা যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইন ড্রয়িং করে নিই, আমরা দেখেছি বিটকয়েন কিন্তু এরকম ট্রেন্ডকে ফলো করে নিচের দিকে আসছে। এখন বিষয় হচ্ছে বিটকয়েন এইরকম লেভেলে গিয়ে একটা অ্যাকুমুলেশন জোনে রয়েছে, সেখান থেকে বিটকয়েন ফার্স্ট 63K যে লেভেলটা সেটাকে ব্রেক করে দিয়েছে। ব্রেক করে দিয়ে এখন এই ধরুন 82 যে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, এই ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সের থেকে অনেক নিচে, যেখানে অলমোস্ট 70.25K বিটকয়েন এখন ট্রেড করছে। এবার এটা এইরকম সোজা উপরের দিকে উঠে কত সময় যাবে? এটা একটা জাস্ট ট্র্যাপ মনে করতে পারেন। কেন? দেখুন, ক্রিপ্টো মার্কেটে শুধুমাত্র স্পট বায়ার নেই, এখানে কিন্তু ফিউচারও রয়েছে। ফিউচার বায়ার সেলারও কিন্তু রয়েছে, ফিউচার বায়ার সেলারও কিন্তু মার্কেটে রয়েছে, বিটকয়েনে ফিউচার বাইং সেল করেন। তো যখনই ম্যাসিভ একটা লেভেলের মানুষ শর্ট পজিশন ভেবে তারা শর্টে মার্কেটে পজিশন ওপেন করে, তখন তাদের লিকুইডিটি মার্কেটের ম্যাক্সিমাম ওপরে থাকে। এবার বড় যে ওয়েলস রয়েছে, ইনস্টিটিউট রয়েছে, তারা ততক্ষণ তাদের পকেটে পয়সা নিতে পারবে না যতক্ষণ না আপনার স্টপ লসটা হিট করে বা আপনাকে মার্কেট থেকে এক্সিট করিয়ে দিতে পারে। তো সাধারণত আমার মনে হচ্ছে এটা একটা ম্যাক্সিমাম টাইম অফ, এটা একটা ট্র্যাপ। জাস্ট ওপরের লিকুইডেশন যতটা রয়েছে হান্ট করবে, হান্ট করে নিয়ে মার্কেট ন্যাচারালি তার যে স্ট্রাকচার সেটাকে ফলো করবে। তার কারণ হয়েছে বিটকয়েনের যে হালভিং সেটা এখনও অনেক দেরিতে রয়েছে। এটা একটা, তার আগে আমরা বহু ভিডিও বানিয়েছি, আপনাদের ডেটা দেখিয়েছি যে বিটকয়েনের কিন্তু এক্সট্রিম লেভেলের যে বিয়ার রান সেটা আমরা এখনো দেখতে পাইনি। তো অতএব বিটকয়েনের যে বটম লেভেল সেটা এক্স্যাক্টলি হয়তো বা এখনো হয়নি। এবার আমরা ধরে নিলাম যদি বিটকয়েনের বটম এখানে হয়ে যায়, বটম যদি হয়েও যায়, তাহলে এখন বিটকয়েনের কি করে বুঝবো যে হ্যাঁ এখান থেকে বিটকয়েন এবার ওপরে যাবে?
তাহলে আমাদের অপেক্ষা করতে হবে। এখন ফোমোতে এসে আমরা বিটকয়েনটা বাই করব না, আমরা মার্কেটকে ভালো করে দেখব, বোঝার চেষ্টা করব, অপেক্ষা করব। মার্কেট আমাদের সুযোগ দেবেই দেবে। আপনি যখন যখন এটা ভাববেন যে মার্কেট আর হয়তো আপনাকে সুযোগ দেবে না, এখান থেকে মার্কেট ওপরের দিকে চলে যাবে, আপনি ধরতে পারবেন না, এটা আপনার জন্য মিস হয়ে গেল, আপনি ঢুকে দেখুন, আপনি ঢোকার পর থেকেই মার্কেট পড়া স্টার্ট হবে। এটা আগেও আপনার সাথে হয়ে এসছে, ইভেন আজকের দিনেও এটা আপনার সাথে ঘটবে। আপনি বিটকয়েনকে রানিংয়ে গিয়ে ধরতে যান, ধরার পরেই দেখবেন বিটকয়েন সেখান থেকে কারেকশন নেওয়া স্টার্ট করে দিয়েছে। এটা ঘটবেই। তার কারণ হয়েছে, কোনো প্রাইস আমি প্রথমেই বলেছি যে একটানা এরকম ওপরের দিকে উঠে যায় না, যেটা উঠে সেটা পড়ে যায়। তার একটা স্ট্রাকচার আছে, সে একটা সিস্টেমকে ফলো করে ওঠে নামে, রাইট? বিটকয়েনের মার্কেট ক্যাপ এত বড় যে বিটকয়েনকে পাম্প করানো যেতে পারে, হার্ড পাম্প, কিন্তু এই নয় যে বিটকয়েনকে আপনি 15 দিন 1 মাস টানা পাম্প করিয়ে যাবেন। কেননা আমরা 2024-এর পরে বিটকয়েনের হালভিংয়ের পরে যে র্যালিটা দেখলাম, যেটা 1,26,000 চলে গেছে, সেখানেও ডে টাইম ফ্রেমের চার্ট আপনি ড্রয়িং করলে দেখবেন বিটকয়েনের এইরকম করে বিটকয়েন ওপরে উঠেছে, নেমেছে, কারেকশন নিয়েছে, অর্থাৎ হাই লাগিয়েছে, তারপরে একটা পুল ব্যাক নিয়েছে, আবার হাই লাগিয়েছে, আবার পুল ব্যাক নিয়েছে। তো এখন যেটা আমাদের দেখার বিষয় সেটা হচ্ছে এই যে 72.5, এটা কত দূর যায়, যাক, যাওয়ার পরে বিটকয়েন কারেকশন কি নিচ্ছে সেটা আমাদের দেখার। বিটকয়েন যদি এখান থেকে ওপরে উঠে যদি আমরা 75-80 কেও যেতে দেখি, তারপরে যদি বিটকয়েন কারেকশন নেয়, সেই কারেকশনটা কতটা নেয় সেটা আমাদের ইম্পর্টেন্ট। সেই কারেকশনটা যদি আবারও 63-র যে লেভেল, সেটাকে যদি ব্রেক করে নিচে চলে আসে, তাহলে আপনাকে আমি বলে রাখছি বিটকয়েন আবার তার ডাউন ট্রেন্ডকে কন্টিনিউ করবে। আর যদি কোনো কারণে 80-কে চলে যায় বিটকয়েন, তারপরে কারেকশন নিয়ে বিটকয়েন যদি সেটা 63-র নিচে না আসে, বিটকয়েন মোটামুটি 72-র কাছাকাছি কারেকশন নেয়, নিয়ে সেখান থেকে আবার নতুন করে একটা পুলব্যাক নিয়ে ওপরের দিকে যাওয়ার জন্য ট্রাই করে, তাহলে হয়তো আপনি ভাবতে পারেন যে বিটকয়েনের মধ্যে একটা মিনি বুল রান, অর্থাৎ মেন যে $1,26,000 সেটাকে যদি ব্রেক করে বিটকয়েন না চলে যায় ওপরে, তাহলে আপনি এটাকে নতুন বুল রান হিসেবে গণ্য করতে পারবেন না। এবার এখানে একটা ম্যাসিভ র্যালি হয়তো 90-95 এরকম দিয়ে আবার বিটকয়েন ডাউন ট্রেন্ডে আসতে পারে, তাহলে এটাকে আপনি একটা মিনি বুল রান হিসেবে ধরে নিতে পারেন। তো যাই হোক, আমি তো বিটকয়েনটা বাই করছি না এই মুহূর্তে। আপনারা বিটকয়েন বাই করছেন কিনা বা বাইং স্টার্ট করে দিয়েছেন কিনা এই ফোমোতে এসে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, জয়েন হতে ভুলবেন না। আমি সেই টেলিগ্রাম চ্যানেলে আপনাদের কিছু চার্ট শেয়ার করে দেবো যে অ্যাকচুয়ালি কি ঘটনা মার্কেটে ঘটছে। এবং আমাদের ওই চ্যানেলে তো আপনি জিওপলিটিক্যাল, টেকনিক্যাল, ফান্ডামেন্টাল সমস্ত নিউজ আপডেট পেয়ে যাবেন, যে অ্যাকচুয়ালি এই যে বড় র্যালিটা এসছে এটা কি কারণে এসছে আমি আর বলছি না, এক্সপ্লেন এটা করতে গেলে ভিডিও আরও বড় হয়ে যাবে। সো যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের এটুকুই বোঝাতে চেয়েছি যে গাড়ি যদি চলে যায় আবারও পরে পেছনে আরেকটা গাড়ি থাকে, ট্রেন যদি চলে যায় আবারও পেছনে একটা ট্রেন থাকে, অর্থাৎ দৌড়ে ধরার কোনো কারণ নেই। দৌড়ে ধরতে গেলে আপনি পড়ে যাবেন, হাত পা ভাঙতে পারে। শুধু আপনি জাস্ট একটু পেশেন্স রেখে অপেক্ষা করলেই আপনি কিন্তু আবার সুযোগ পাবেন। অর্থাৎ বিটকয়েন ওপরে ওপরে উঠে যাচ্ছে, পাবো না করে আপনি এখন ধরুন, আপনার কিন্তু লস হবেই। আর আপনি যদি সঠিক বাইংয়ের জন্য অপেক্ষা করেন, সঠিক জায়গার জন্য অপেক্ষা করেন, বিটকয়েন অবভিয়াসলি আপনাকে সুযোগ দেবে। আর আমি ডিসিএ মেথডের উপরে বিটকয়েন বাইং করছি, ইভেন সেই সুযোগ যদি বিটকয়েন আমাকে আবারও দেয়, অবভিয়াসলি আমি আবারও বাইং করব। যদিও এই ভিডিওটা কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, এটা জাস্ট এডুকেশন পারপাস আমি তৈরি করছি, বোঝানোর চেষ্টা করছি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।